খুব মন দেন, খুব মন দেন। হাসর, আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে কোশ্চেনটা, হাসরের মাঠে আদম নবীর উম্মত আছে না নাই? জোরে বলেন। ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, আমাদের নবী মানে আমরাও আছি। এখন এতটা উম্মতের মাঝে নবী তার উম্মতকে চিনবেন কিভাবে? ঠিক না? এতটুকু ইমানদারের জন্য সুপারিশ করবে। আর এটা বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক থেকে। এখানে ওলামায়ে কেরাম যারা আছেন হাদিসের বিষয়টা বুঝে ফেলছেন। লেখা আছে লা বাসা বিহিস, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে নবী চিনবেন কিভাবে? এইটা বোঝার জন্য মুসলিম শরীফের আরেকটা হাদিস শোনেন। এই হাদিসের মধ্যে সমাধান এসেছে। আর সিস্টেমটা হলো, একটা হাদিস বুঝতে গেলে আরেকটা হাদিস পড়তে হয়, একটা আয়াত বুঝতে গেলে আগের আয়াত পরের আয়াত পড়তে হয়, তাহলে বোঝা যায়। তো এই হাদিসের মধ্যে বলা হয় নাই যে নবী তার উম্মতকে চিনবেন কিভাবে। মুসলিম শরীফের হাদিসটা শোনেন, বুঝবেন যে নবী চিনবেন কিভাবে। কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ না? আমি আল্লাহ নবী বলেন কোন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহ নবী বলেন আনা আফদালু মান ইউদানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন আমার সাহাবারা, আমি নবী হাসরের ময়দানে আল্লাহর সামনে সর্বপ্রথম সিজদায় পড়ে যাব। ওয়া আনা আউয়ালু মান ইউদানু লাহু বিরাসি, এবং আমি রাসূলুল্লাহ আল্লাহর সামনে থেকে সর্বপ্রথম আমার মাথাটা উঠাইব। আল্লাহর নবী বলেন আমি প্রথম সিজদায় পড়ব, এবং আমি নবীজি প্রথম আল্লাহর সামনে থেকে মাথাটা উঠাইব। আল্লাহর নবী বলেন সাহাবারা, আমি আমার মাথাটা ওঠানোর পর ফায়াউদুনু, আমি আমার সামনে তাকাবো, ওয়া মিন খালফি, আমি আমার পিছনে তাকাবো, ওয়া আন ইয়ামিনি, আমি নবী আমার ডানে তাকাবো, ওয়া আন ইয়াসারি, আমি নবী আমার বামে তাকাবো। আল্লাহর নবী বলেন হাউলাই উম্মতি মিন বাইনিল উমাম। আল্লাহর নবী বলেন চতুর্দিকে তাকানোর পর আমি নবীজি আমার কোটি কোটি উম্মতকে আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে দেখলেই চিনতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন হুজুর চিনবেন কেমনে? আপনি তো দাবি করতেছেন চিনবো, তো চিনবেন কিভাবে? আল্লাহর নবী বলেন চারটা আলামত দেখে চিনবো। কয়টা? এই চারটা কোন অর্জন করতে হবে, না হলে কিন্তু কপালে বিপদ আছে। বলুন, এই চারটা অর্জন করতে হবে। আল্লাহর নবী বলেন আরিফুহু, আমি নবীজি আমার উম্মতকে চেনার আলামত হবে চারটা। এক নাম্বার আলামত, আল্লাহ নবী বলেন আরিফুহুম, আমি আমার উম্মতকে চিনব। মুহাজ্জালুনা মিন আসারিল ওযুদ, আমার যেই উম্মতটা দুনিয়ায় নামাজের জন্য ওযু করত, ইবাদত করার জন্য ওযু করত, ওই উম্মতের ওযুর জায়গায় আল্লাহ জ্যোতি দিয়া দিবেন, নূর দিয়া দিবেন। ওই নূর দেখলেই চিনতে পারবো এটা আমি নবী, আমারই উম্মত। এক নাম্বার নামাজ পড়তে হবে। বলো, ওযু না করলে নূর আসবে না, নূর না আসলে কিন্তু নবীকে চিনবে না এটা উম্মত। কথা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এর অনেক ব্যাখ্যা আছে, এর অনেক ব্যাখ্যা দেওয়া যেতে পারে, যেহেতু সময় স্বল্পতা তো দেওয়া সম্ভব না, কারণ এখন আমার সামনে অনেকটা কাজ বাকি। আল্লাহর নবী বলেন দুই নাম্বার আরিফুহু, আমি আমার উম্মতকে চিনব। ইউতুনা কুতুবুহুম আইমানিহিম, আমার উম্মতের ডান হাতে আমলনামা দেওয়া হবে। যার ডান হাতে আমলনামা আসবে আমি নবী দেখলেই চিনব এটা আমারই উম্মত। সুবহানাল্লাহ কহেন। আল্লাহর নবী বলেন তিন নাম্বার আরিফুহু, আমি আমার উম্মতকে চিনব। সীমাহুম ফি উজুহিহিম, ওইটা যে আমারই উম্মত, ওর মুখমণ্ডলে একটা ছাপ ভেসে উঠবে। আল্লাহ যেই ছাপটা দেবেন ওই ছাপটা দেখলেই আমি নবীজি চিনতে পারবো এটা আমারই উম্মত। আল্লাহর নবী বলেন চার নাম্বার গুণ আরিফুহু,
আমার উম্মতের সামনে নূর, বামে নূর, ডাইনে নূর, পিছনে নূর। আমার উম্মত গুলা হাসরের ময়দানে নূরের প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। এই চারটা গুণ দেখলে আমি রাসূল চিনব এটা আমারই উম্মত, তার জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। লিল্লাহি তাকবীর। এই অর্জন করা যাবে ইনশাআল্লাহ না? এক নাম্বার নামাজ পড়তে হবে। সব কাজের মূল কিন্তু হয় নামাজ। মধ্যমধ্যি কথা হলো ঈমান ঠিক আছে, হুজুর সব ঠিক আছে, নামাজ নাই। বিশ্বাস করেন আপনার ওই ঈমানের কোনো দাম নাই। হ্যাঁ, এটাই ফাইনাল কথা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যেদিন জাহান্নামীরা জাহান্নামে যাবে, ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আসামীদের, যেমন আমাদের বর্তমান দুনিয়ায় কোন আসামিকে যদি কোর্টে নিয়ে যাওয়া হয়, জজ জিজ্ঞাসা করে না তোমার অপরাধ কি? জিজ্ঞাসা করে তো, জেলে দেওয়ার আগে জিজ্ঞাসা করা হয়। ঠিক আল্লাহ কোরআনে বলছেন জাহান্নাম তো একটা কারাগার, জাহান্নাম একটা রিমান্ড, জাহান্নাম একটা শাস্তির জায়গা। ওই জাহান্নামে যাওয়ার যে দ্বাররক্ষী আছে, আলাইহা 19 জন জাহান্নামের দ্বাররক্ষী আছে। এই 19 জন ফেরেশতারা ওই আসামিদের জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে আসছো কেন বলো? জাহান্নামীরা প্রথম বলবে ক্বালু, তারা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মানে দুনিয়ায় নামাজ পড়তাম না। দেখছেন, নামাজ না পড়লে এক নম্বরে নবী এখানে নামাজের কথা বলছেন। যারা দুনিয়ায় নামাজের জন্য ওযু করত, মুহাজ্জালুনা মিন আসহারিল ওযুদ, তার চেহারায় আল্লাহর নূর দিয়ে দিবেন, ওইটা দেখলেই চিনবো এটা আমার উম্মত। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল নামার ডান হাতে আসবে, আর আমল নামার ডান হাতে আসতে গেলে সুদ খাওয়া ছাড়তে হবে। আমল নামার ডান হাতে আনতে গেলে ঘুষ খাওয়া ছাড়তে হবে, মিথ্যা বলা ছাড়তে হবে, ফ্রেডবাজি ছাড়তে হবে, চিটিংবাজি ছাড়তে হবে, মহিলার দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকানো ছাড়তে হবে, কুমানসিকতা ছাড়তে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে। তাহলে ডান হাতে আমল নামা আসবে। কথা বুঝতেছেন ভাইয়া? আমি কিন্তু ছোট ছোট ভাষায় ব্যাখ্যা অনেক আছে আমার কথার, একটু বুঝে নিয়েন। এর ব্যাখ্যাগুলো অনেক আছে, আপনারা একটু বুঝে নেবেন, সময়ের অভাবে সব বলতে পারছি না। তো এই গেল 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ চেহারায় একটা জ্যোতি দেবেন, আর আল্লাহ জ্যোতি তখন দিবে যখন আল্লাহ ওই বান্দার প্রতি খুশি থাকবে, ঠিক না? আল্লাহ যদি খুশি না থাকে আল্লাহ কিন্তু জ্যোতিটা দেবে না। 4 নাম্বার, তার সামনে পেছনে সব নূর আসবে। নেক কাজ যদি বেশি না হয় সামনে পিছনে নূর আসবে না। কথা বোঝাইতে পারলাম? এখন যত কষ্ট হোক এই 4টা গুণ অর্জন করতে হবে, এটাই ফরজ। কোনো কথা থাকবে না এখানে যদি নবীর সুপারিশ নিতে চান। তাহলে এই হাদিস থেকে আমি কি আপনাদের বোঝাতে পারলাম যে নবী সুপারিশ করবে কাদের জন্য? কথা বোঝাইতে পারছি আমি? একটু জবাব দেন। উম্মতকে চেনার 4টে আলামত বুঝেছেন? এবার আমি বুখারী শরীফের হাদিসে ফিরে আসি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো নবী কতটুকু ঈমানদার উম্মতদের জন্য সুপারিশ করছিলেন? বালু ডানা পরিমাণ। ভেরি গুড। মাওলানা সাহেব, ওলামায়ে কেরাম যারা হুজুর আছেন, আপনারা জবাব দেবেন না, আপনারা জবাব জানেনই। আমি সাধারণ মানুষের কাছ থেকে জবাবটা চাই, কারণ আপনাদের তো সব মুখস্থই, আপনারা জবাবটা দিয়েন না। তাহলে বালু ডানা পরিমাণ ইমানদারের জন্য নবী সুপারিশ করলেন। এবার কি হয় দেখেন মজার কথা। আল্লাহ নবী বলেন, সাহাবারা হাসরের ময়দানে আমি যখন বালু ডানা পরিমাণ ইমানদারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবো, তখন আল্লাহর ফেরেশতারা আমার কাছে আসবেন, আমার কাছে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আর নাই, আপনি চলে যান। আল্লাহর নবী বলেন, সাহাবারা সুম্মা আউদ, আমি নবী আবার আগের জায়গায় চলে যাব। ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি নবীজি আবার আগের আল্লাহর শেখানো বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে থাকবো। সুম্মা আখিরু লাহু সাজিদা, আমি নবীজি আবার সিজদায় পড়ে যাব। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আবার কে বলা হবে, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল, বলো
ইসমালাকা, তোমার কথা শোনা হবে, ওয়াসালতুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াসফাতু সাফা, তুমি যদি আবার কারোর জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ সুপারিশ করার অনুমতি দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবী বলেন 2 নাম্বার গেছি, নবী 2 নাম্বার গিয়ে আবার উম্মত চাইবেন আল্লাহর কাছে। হাদিসে আছে, হাদিস তো লম্বা, একটু শর্টে বলি, বুঝে নিয়েন, শর্টে বলি। আল্লাহর কাছে উম্মত চাইবেন, আল্লাহ আবার অনুমতি দেবেন। নবী এবার কাদের জন্য করবে? যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ওদের জন্য সুপারিশ করবেন। নবী 3 নাম্বার আল্লাহর কাছে আবার যাবেন, আবার উম্মত চাইবেন। এবার কাদের জন্য করবে? হাদিসে আছে আল্লাহ তাআলা বলবেন নবী মান কানা ফি কলবিহি আদনা আদনা আদনা, হাদিসে আদনা শব্দটা 3 বার আছে। কয়বার আছে? একটু জোরে বলেন। 3 বার। এখন আদনা, আরবি তো বললাম আদনা, এর বাংলা ব্যাখ্যা কি? একটা দৃষ্টান্ত